সকালের নাস্তা শেষ করে চলে এসেছি দুপুরের রান্নাবান্নায়। আজকে দুপুরে কই মাছ, লাউ শাক আর ডাল রান্না করব। আসসালামু আলাইকুম, আমি মারিয়া। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো প্রথমেই চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কই মাছগুলো হালকা করে ভেজে নেব। আজ অনেক দিন পর আমি কই মাছ রান্না করছি। অনেক দিন যাবৎ কই মাছ খাওয়া হয় না। কই মাছ খেতে আমার বেশ ভালো লাগে। ভুনা করলে কিন্তু অসম্ভব মজা লাগে কই মাছ খেতে। তো আজকে আমি পেঁয়াজ টমেটো দিয়ে কই মাছ ভুনা করব। খুব সুন্দরভাবে এপিট ওপিট আমি হালকা করে ভেজে নিয়েছি। আর আরেক চুলায় কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি। তো মাঝে মাঝে ডালটাও দেখে নিচ্ছি। এবার আমি মাছগুলো এক এক করে সব বাটিতে উঠিয়ে নেব। ফ্রাই প্যানে যে তেলগুলো রয়ে গিয়েছিল ওই তেলগুলোই আমি একটি কড়াই দিয়ে দিলাম। এখানে আমি কই মাছ রান্না করে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটু বেশি করেই পেঁয়াজ দিব যেহেতু ভুনা করব এই জন্য। পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া আমি একটু বেশি করেই দিয়েছি, ঝাল ঝাল লাল লাল করে ভুনা করব এই জন্য। তারপর সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ মশলা কষানোর পর যখন দেখব তেল একদম উপরে ভেসে উঠেছে তখন আমি টমেটো দিয়ে দেব। আমার ভিডিওতে প্রায় আমি সবসময় বলি যে মশলা যত কষানো হবে রান্নাও কিন্তু তত মজা হবে। মশলা কষানোতে একদমই তাড়াহুড়ো করা যাবে না। খুব সুন্দরভাবে একটু কম আঁচে বেশ কিছুটা সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু যে কোনো রান্নায় অনেক স্বাদ লাগবে খেতে। তো এদিকে আমি পরিমাণ মতো পানি আর কই মাছ সব কিন্তু দিয়ে দিয়েছি। আর ওদিকে ডালেও আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। প্রথমে ডাল খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ঘোঁটা দিয়ে তারপর আমি পানি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর এদিকে আমার কই মাছ রান্নাও প্রায় হয়ে গিয়েছে। আমি উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি প্রায় কম বেশি সব রান্নাতে কাঁচামরিচ ব্যবহার করি। আর নামানোর আগে উপর দিয়ে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দেব। জিরা গুঁড়ার ফলে তরকারির স্বাদ এবং ঘ্রাণ আরও বেড়ে যাবে। এই তো আমার রান্না শেষ। এবার আমি ডাল বাগার দিয়ে নিব। তো একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল আর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। ডাল বাগারে আমি মাঝে মাঝে জিরা, শুকনা মরিচ এগুলোও ব্যবহার করি, তবে আজকে আর কিছুই দিব না। এভাবে ডাল বাগার দিয়ে নিব। বাস আমার ডাল বাগার দেওয়া শেষ। ডাল রান্না কিন্তু একদম হয়ে গিয়েছে। তারপর আমি ওই একই কড়াইয়ে লাউ শাক রান্না করে নিব। তো লাউ শাক রান্না করার জন্য কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছে দিয়ে দেব। চিংড়ি মাছ আর আলু দিয়ে লাউ শাক ঝোল করে রান্না করব। তো আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ তো থাকছেই। তারপর আমি আবারও মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে। আর এখানে দিয়ে দিচ্ছি আলু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে লাউ শাক ধুয়ে রেখেছিলাম, লাউ শাক দিয়ে দিচ্ছি। সবগুলো লাউ শাক দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না হওয়ার জন্য বসিয়ে দেব। আর এদিকে এই তো আমার লাউ শাক রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো দেখতে দেখতে আমার দুপুরের রান্নাবান্না কিন্তু একদম শেষ। লাউ শাক, কই মাছ ভুনা আর ডাল।